বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। আবারও রাজ্যের প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতি পেল সবুজ সাথী ও উৎকর্ষ বাংলা। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাসচন্দ্র। তুহিন, কি জানা যাচ্ছে এই বিষয়ে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাসচন্দ্র। তুহিন, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, রাজ্যের মুকুটে ফের পালক। এবং তুমি জানো যে এর আগেও বিশ্বের দরবারে আন্তর্জাতিক মঞ্চে রাজ্য স্বীকৃতি পেয়েছে রাজ্যের প্রকল্পের জন্য। সেই রাজ্যের প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতি পেল সবুজ সাথী উৎকর্ষ বাংলা। ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি পুরস্কার রাষ্ট্রসংঘের তরফে পুরস্কার দেওয়ার উদ্যোগ। বিশ্বজুড়ে 18টি ক্যাটাগরিতে মনোনয়ন, 1062টি মনোনয়নপত্র জমা পড়ে। 4 নম্বর ক্যাটাগরিতে জয়ী উৎকর্ষ বাংলা। রাজ্যের প্রকল্প উৎকর্ষ বাংলা 4 নম্বর ক্যাটাগরিতে জয়ী হয়েছে। অন্যদিকে 7 নম্বর ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন প্রকল্প সবুজ সাথী। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে আবার স্বীকৃতি পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন চাইল্ড দুটো প্রকল্প, সবুজ সাথী এবং উৎকর্ষ বাংলা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই দুই প্রকল্প অন্যান্য অনেক প্রকল্পের মধ্যে এই দুই প্রকল্পকেও গুরুত্ব দিয়ে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে দেবার কথা নির্দেশ দিয়েছিলেন। এবং সেই প্রকল্প শেষ পর্যন্ত রাজ্যের প্রকল্প আন্তর্জাতিক সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির পুরস্কার পেলে এই দুই প্রকল্প সবুজ সাথী এবং উৎকর্ষ বাংলা। স্বাভাবিকভাবেই রাজ্যের যে অন্য প্রকল্পগুলো রয়েছে, এর আগেও কন্যাশ্রী এবং অন্যান্য প্রকল্পগুলো অনেক পুরস্কার পেয়েছে। এবার এখনো যে অন্যান্য প্রকল্পগুলো রাজ্য সরকার চালাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, সেই প্রকল্পগুলোও কিন্তু এই দুই প্রকল্পের সাফল্যে উৎসাহিত হবে এমনটাই মনে করছে রাজ্য সরকার। ধন্যবাদ তুহিন। কথা বলছিলাম প্রতিনিধি তুহিন দাসচন্দ্রের সঙ্গে। এর মধ্যে ভোট পার্সেন্টেজের দিকে একটু নজর রাখা যাক, কারণ বেলা 3টে পর্যন্ত ভোটের হার ইতিমধ্যে আলিপুরদুয়ারে 71.01% জানা যাচ্ছে এবং কোচবিহারে ভোট পড়েছে 68.4%। এর আগে বেলা 1টা পর্যন্ত দুই কেন্দ্রে ভোটের হার ছিল কোচবিহারে 55.44% এবং আলিপুরদুয়ারে 1টা পর্যন্ত ভোট পড়েছিল 56.45%। এরপর কমিশনের তরফ থেকে বেলা 3টে পর্যন্ত যে ভোটের হারের নিরীক্ষে জানানো হচ্ছে, যে পার্সেন্টেজ জানানো হচ্ছে, তাতে জানা যাচ্ছে আলিপুরদুয়ারে 71.01% ভোট পড়েছে এবং কোচবিহারে 68.4% ভোট পড়েছে। টেলিফোনে রয়েছেন আমাদের কোচবিহারের প্রতিনিধি প্রবীর কুণ্ডু। প্রবীর, কি খবর পাচ্ছ এই বিষয়ে? দেখো, কোচবিহারে কিন্তু এখনো পর্যন্ত যা খবর রয়েছে, বেলা 3টা পর্যন্ত 68.4% ভোট পড়েছে এবং চলছে কড়া পুলিশের নিরাপত্তায়, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে এখনো। তবে সকালের দিকে ভোট অনেকটাই বেশি ছিল, ভোটারদের দীর্ঘ লাইন ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই দীর্ঘ লাইন কিছুটা কমতে শুরু করে। তার কারণ রোদের প্রখর তাপ, সে কারণে কিন্তু আগে ভাগেই সাত সকালে যখন রোদের তাপ কম ছিল তখনই বেশিরভাগ ভোটাররাই সেই সময় ভোটটা দিয়েছেন। তবে যদিও আর কিছুক্ষণ বাকি ভোট দিতে, তারপরেই তো ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। সামগ্রিকভাবে কিরকম হলো ভোট গ্রহণ? দেখুন, গোটা জেলা জুড়েই একাধিক অভিযোগ উঠেছে, একাধিক গোলমালের যে আশঙ্কা অনেক আগে থেকেই ছিল কোচবিহার কেন্দ্রকে ঘিরে। নির্বাচনের দিনও কিন্তু দেখা গেল সেই অশান্তি এড়ানো গেল না এবং একাধিক বুথে সেখানে কোথাও বুথ জ্যাম করা, কোথাও বুথের সামনে শাসক দলের কর্মীদের আনাগোনা ভিড় এবং কোথাও বিজেপি আবার কোথাও বেশ কিছু জায়গায় ভোটারদের বুথে ঢুকতে বাধা দিয়েছে, এমনটা অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর এবং বিএসএফ এর সহযোগিতা নিয়ে তারা ভোট করানোর চেষ্টা করেছে। সব মিলিয়ে যথেষ্ট উত্তেজনাই ছিল কোচবিহারে এবং এখনো আরো কিছুক্ষণ সময় বাকি। এখনো কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় বুথে ভোটারদের লাইন রয়েছে। তবে গোটা জেলা জুড়ে সার্বিক যে ছবি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ভোটারদের লাইন সকালে তুলনামূলকভাবে অনেকটাই বেশি ছিল, এখন কিন্তু সেই লাইন অনেকটা কম। ধন্যবাদ। আরো কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডুর সঙ্গে। পাশাপাশি আলিপুরদুয়ারের দিকেও নজর রাখবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকার। পার্থ, আলিপুরদুয়ারে বেলা 3টে পর্যন্ত, বিকেল 3টে পর্যন্ত কতটা ভোট পড়লো?
থেকে রাজকুমার বলো। 71% বেশি ভোট পড়েছে আলিপুরদুয়ারে, এবং এই যে ভোট হয়েছে তাতে কিন্তু তৃণমূল শিবির উল্লসিত। এবং সব থেকে বড় কথা যে অভিযোগ কিন্তু বিজেপির পক্ষ থেকে এতদিন তোলা হয়েছিল, যে রিগিং, ছাপ্পা, এই সমস্ত অভিযোগ তারা তুলছিল, তারা আশঙ্কা করছিল, কিন্তু আলিপুরদুয়ারে আজকে কিন্তু ভোটে দেখা যাচ্ছে সেই রকম কোনো চিত্রই কার্যত কিন্তু নজরে পড়েনি। এমনকি বিজেপির পক্ষ থেকেও কিন্তু সেই রকম কোনো অভিযোগও তারা জোরদার সেরকম কোনো অভিযোগও তোলেননি। এমনকি উল্টো ছবি দেখা যাচ্ছে যে পোলিং স্টেশনে দেখা গেছে যে পোলিং অফিসার তিনি ঘুমোচ্ছেন, কারণ ভোট নেই, শান্তি মানে ভোটার নেই ভোট কেন্দ্রে, সেই কারণে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সামগ্রিকভাবে কিন্তু বিক্ষিপ্ত দুই একটি ঘটনা ছাড়া আলিপুরদুয়ারে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট এখন পর্যন্ত হয়ে গেল। মঞ্জিরা, ধন্যবাদ রাজকুমার। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজকুমার কর্মকারের সঙ্গে, এবং যেরকমটা জানা যাচ্ছে বেলা 3টে পর্যন্ত ভোটের যা হার, আলিপুরদুয়ারে 71.01% ভোট পড়েছে এবং কোচবিহারে 68.4% ভোট পড়েছে। আলিপুরদুয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। সুজয়, সামগ্রিকভাবে ভোট কেমন হলো আলিপুরদুয়ারে? মঞ্জিরা, দেখো, সকাল থেকে কিন্তু আলিপুরদুয়ার কেন্দ্রে একদম অন্য ছবি। কোচবিহার কেন্দ্রের তুলনায় আলিপুরদুয়ার কেন্দ্রে কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নেই নির্বাচন সম্পন্ন হয়েছে বলা যায়, এবং এখনো প্রায় 2 ঘন্টা বাকি নির্বাচন শেষ হতে। ইতিমধ্যে 71% ভোট পড়ে গিয়েছে এই আলিপুরদুয়ার কেন্দ্রে। 2-1টি জায়গা ছাড়া বা 2-1টি বুথ ছাড়া বেশিরভাগ জায়গাতেই কিন্তু নির্বাচন সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে। এক্ষেত্রে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে যেমন দাবি করা হচ্ছে 10-12টি বুথে তারা পুনর্নির্বাচনের দাবি জানাতে পারে নির্বাচন কমিশনে। তার কারণ বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে সেখানে তৃণমূল বা শাসক দলের পক্ষ থেকে বুথ জ্যাম করা হয়েছে বা বুথ দখল করা হয়েছে, এবং যেহেতু সেই বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনী ছিল না, সেই কেন্দ্রীয় বাহিনী না থাকার সুযোগ নিয়ে পুলিশের সামনেই রিগিং করেছে বা বুথ দখল করে ভোট দিয়েছে তৃণমূলের যেখানকার কর্মীরা রয়েছে, এমনটা কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ। এর পাশাপাশি বিজেপির পক্ষ থেকে আরও বলা হচ্ছে যে এখানকার প্রায় বেশিরভাগ বুথেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি, তার ফলে একতরফা ভোট হয়ে গিয়েছে। তবে মোটের উপর এখানে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণ হয়েছে। পাল্টা তৃণমূলও কিন্তু যথেষ্ট, এই নির্বাচন প্রায় আর 2 ঘন্টা বাকি রয়েছে, তৃণমূল কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী তারা জয়ের ব্যাপারে। তাদের প্রার্থী ইতিমধ্যে জানিয়েছেন যে তারা এই কেন্দ্র থেকে জিতবেন। 23শে মে যখন ফলাফল বেরোবে তারাই এই কেন্দ্র থেকে জিতবেন, তেমনটা কিন্তু তৃণমূল সে ব্যাপারে একদম পুরোপুরি কনফিডেন্ট। যদিও বিজেপি প্রার্থী জন বার্লার দাবি যে তিনিও জিততে চলেছেন, কিন্তু বেশ কিছু 2-1টি জায়গায় যদি এই সমস্যা না হতো তাহলে কিন্তু নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই হতো। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে একদিকে যেমন তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জায়গায় তারা ঘুরেছেন, সেখানে নির্বাচন প্রক্রিয়া দেখেছেন, এবং এর পাশাপাশি কেন্দ্রীয় যে অবজারভার যারা এসেছিলেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আলিপুরদুয়ার কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং তারা দেখেছেন। কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো হিংসা, হানাহানি বা অশান্তির খবর আসেনি, বা কোথাও ইভিএম মেশিন ভেঙে দেওয়া যেমনটা কোচবিহারে দেখা গিয়েছে সেরকম কোনো খবর কিন্তু আলিপুরদুয়ার কেন্দ্রে অর্থাৎ মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে আলিপুরদুয়ারে, এবং এখনো ভোট গ্রহণ চলছে। বেশ কয়েকটি অতি স্পর্শকাতর বুথের সংখ্যা থাকলেও এখানে মোতায়েন ছিল 36 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট চলাকালীন উত্তেজনা ছড়ালেও তুফানগঞ্জের বক্সিরহাটে কোচবিহার জেলার এই এলাকা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। অভিযোগ, ভোট চলাকালীন বুথের বাইরেই ভিড় জমান স্থানীয় তৃণমূল কর্মীরা। পুলিশ তাদের সরিয়ে দিলে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। ঘটনাটি ঘটে থিয়েটার পার এলাকার একটি বুথে। প্রথম দফার ভোট কোচবিহারে ঠাঠা রোদে সকাল থেকে বুথে বুথে দৌড়ে বেড়ালেন রবীন্দ্রনাথ ঘোষ। মাথা গরম হওয়াটাই স্বাভাবিক, তবে তরমুজ দিয়ে ব্রেকফাস্ট সারতেই ফের ফর্মে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি। রাজ্যে প্রথম দফায় ভোট কোচবিহারে। টান টান উত্তেজনা। সকাল থেকেই ফর্মে রবীন্দ্রনাথ ঘোষ। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই তিনি বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেন। গতকাল সন্ধ্যায় মাথাভাঙাতে বিজেপিরা বোম ছুড়েছিল, তার ঠিক পরপরই মাথাভাঙায় আমাদের যে পচাগড়ের পঞ্চায়েত প্রধান, তাকে বাঁশ দিয়ে এবং মারাত্মক অস্ত্রশস্ত্র দিয়ে
তাকে খুন করার জন্যই তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। তিনি তৃণমূলের জেলা সভাপতি, গুরু দায়িত্ব তারই কাঁধে, তাই নজর এড়ায়নি কোনো দিকে। পিলখানায় ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ায় জোর ধমক দিলেন কর্মীদের। লাস্ট পর্যন্ত থাকবে, একটা ভোট পর্যন্ত না। বিএসএফ এর ভূমিকা নিয়েও বেজায় খাপ্পা রবীন্দ্রনাথ। বর্ডার এলাকার যে বুথগুলো, সেখানেও বিএসএফ সেখানে নাক গলাচ্ছে। তাদের থাকার কথা বর্ডার এরিয়ায় না থাকে, তারা বুথ কেন্দ্রে স্কুলের মধ্যে আসছে যেখানে ভোট হচ্ছে, এসে প্রভাব খাটানোর জন্য চেষ্টা করছে। ইভিএম নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করালেন নির্বাচন কমিশনকে। একটার পর একটা ইভিএম মেশিন খারাপ দেখাচ্ছে, দেখে চেঞ্জ করার সময় যে কোন ইভিএম মেশিন নিয়ে আসছে তাও আমরা বুঝতে পারছি না। আমাদের অন্ধকারে রাখা হচ্ছে। এত ইভিএম মেশিন খারাপ যদি হয়, তাই নির্বাচন কমিশন কি পরীক্ষা করলো? বিএসএফ কমিশনের পর এবার নিশানায় কেন্দ্রীয় বাহিনী। अंदर जाने का कोई नहीं, आप क्यों जाएगा? इलेक्शन जो कमीशन का जो लॉ है उसी लिए जा रहा है। ये तो अंदर कोई भी तो वो आपका नहीं देखने का है, वो प्रिसाइडिंग ऑफिसर देखेगा। বুথের ভিতরের দায়িত্ব প্রিসাইডিং অফিসারের। প্রিসাইডিং অফিসার সেটা পালন করবে। সেখানে দেখা যাচ্ছে বহু জায়গায় সিআরপিএফ তারা হয়রানি করছে, ধমক দিচ্ছে, চমক দিচ্ছে। মাথা ঠান্ডা করতে অবশেষে কাজ দিল তরমুজ। মাথা গরম হচ্ছে না, মাথা ঠান্ডা আছে, গরম চলছে। তরমুজ খেলে জলটা, ওই তরমুজের জলটা সরিয়ে গেলে শরীরটা ঠান্ডা হয়। ডিমও খেলাম, একটু খেতে তো লাগে। ভোট যুদ্ধের প্রথম দিনই প্রচারের আলো কাড়লেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। বুথে ভোট দেখতে গিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ, দিনহাটার গড়কুড়ার ঘটনা। আপনি কেন ভিতরে থাকবেন? যে ছবি আপনারা দেখছেন, দিনহাটার গড়কুড়ার ঘটনা। ভোট দেখতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এবং সেখানে গিয়ে বিক্ষোভ, তাকে ঘিরে ধরে বিক্ষোভ এবং বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী। মূলত তৃণমূল কর্মীদের সঙ্গেই তার বচসা বাঁধে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে এবং অবজারভারও সেখানে যান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রশাসনের লোক আসবে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, উনি আমাকে নিয়ে আসে ঠেট দিতেছে, তুমি এখানে কেন? আমরা তো এখানকার প্রশাসনের লোক আমাদের বলতে পারে ছিলাম না, আমরা বাইরে ছিলাম। আমরা ভোট ওনারা আসার পরে আমরা ও বস্তা নিয়ে আমাদের এখানে আসছে, ওই বস্তা নিয়ে এখানে চলবে না। আমরা সকাল থেকেই খবর পেয়েছিলাম যে ওখানে রিগিং হচ্ছে এবং ছাপ্পা ভোট করানো হচ্ছে। সেই সংশ্লিষ্ট এরিয়ার যে পঞ্চায়েত রয়েছেন তিনি বুথে গিয়ে ভোটারদেরকে নিয়ে গিয়ে কিন্তু তিনি তাদের উপর জোর জবরদস্তি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়াচ্ছেন। যে সমস্ত বুথগুলোতে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হচ্ছে, আমি সেই বুথগুলোর আবার পুনর্নির্বাচন দাবি করছি। We are doing whatever we are supposed to do. Have you received any complaint from this group? We have not received, and we are generally doing all the random But the checking. BJP candidate is alleging that some Nothing, of the outsiders nothing. Everything is okay. We have seen. ওই এলাকায় তো বহুদিন তারা নিশীথ প্রামাণিক গোলাগুলি করা, বোম ফাটানো, মানুষের বাড়িঘর ভাঙা, বাড়িঘর জ্বালানো, কম অত্যাচার করেছে। সেখানে যদি এলাকার মানুষ জনরোষ যদি হয়, আমার কি করার আছে? যারা জনরোষ দেখিয়েছে তারা তো সব তো তৃণমূল নয়, এলাকার মানুষ। তাদের মধ্যে যদি জনরোষ তৈরি হয় তাহলে আমাদের কিছু করার নেই। এটাই তো দিনহাটার এই বুথে চরম উত্তেজনা। বিজেপি প্রার্থী আসার পর একে অপরকে চেস করে তৃণমূল বিজেপি দুজনের দিকে অভিযোগ। এক বুথে বিজেপি, অন্য বুথে তৃণমূল কংগ্রেস বসে ছাপ্পা দিচ্ছে বলে অভিযোগ এবং শেষমেশ পুলিশ এই যে দরজা, সেই দরজা বন্ধ করে দিতে বাধ্য হয় এবং এই মুহূর্তে পুলিশ কার্যত এই দরজা